এই ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনে বানানো হয়েছে, কেউ সিরিয়াস ভাবে নেবে না। ভিডিওটা দেখো আর মজা না। তোরা কারা? আমরা হতে তোরা আজরাইল, এখানে আমরা জান কুচ করতে এসে তো বুঝলি কথাটা। তোরা তিনজনে মিলি আমাকে মারবি, তোদের এত বড় কলিজা। আরো দু চারটে লোক আলিতে ভাবতিস, এই তিনজনে মিলি আমার এনজয় হবে তোদেরকে মারা। আমরা হচ্ছি এক এক জায়গায় এক একটা ডন, বুঝলি? আমরা ডন, গুন্ডাটা নাম্বার 1 ডন। কথাটা মনে রাখি। তোকে বাঁচাবে কে পাতা দেখছে এখানে, তোকে মেরে আর পুঁতি দিব এখানে, কেউ দেখতেও পাবে না। তোদের কথা শুনে আমার হাসি পাচ্ছে। পুষ্পাকে মারার এত বড় ক্ষমতা, এত বড় কলিজা, তোদের কোনো হচ্ছে কলিজাটাই হয়নি, তোদের কলিজা জোর বনেনি পুষ্পাকে মারা। তোকে এমন মায়ের মারবো জীবনে বুঝতে পারবি না। যদি জীবনের মায়া না থাকে তোর রাস্তাটা সরে সুসুর করে চলে যা, জীবনে বাঁচবি। যদি আর যদি না চাস তাহলে বুঝতে পারবি পুষ্পার মায়ের কাকে বলে। পুষ্পা, পুষ্পা চোখে কানে এই শালা। গুরু দেখ চোখে সালা থেকে মারো, সালা থেকে মেরে তো গাঁড় ভেঙে আটা হয়ে দাও চিত্র ভাই থেকে। আরে জানা না তো কার সামনে পড়েছে, গাঁড় ভেঙে ঢল বানিয়ে দেবো তোদের। তোরা চিনিস না কার সামনে পড়েছে। পুষ্পা যে নাম নয়, পুষ্পা দারুল। পুষ্পা না পানার বাল। আজ এমন মার দেবো যে পুষ্পাকে ম্যাপের বাইরে পাঠিয়ে দেবো, ম্যাপে ধরে পাওয়া যাবে না, বুঝলি? আমাদেরকে চিনিস না। ওখানে ভালো বুঝি যদি বাঁচতে চাস তা পারি যা, এমন পস্তাবি যেটা না যাস কুল কেনারা ধরে পাবিনি, বুঝতে পারলি তো? মার যখন দেবো না ধুমো বাই করে ছেড়ে দেবা করে, চিনিস না झोंके का नहीं। तुमको ऐसा मार मारूंगा ना सारा जिंदगी में याद रखना, समझा? বল ভাই মারো তো খানকে ছেড়ে শালা আমাদের সাথে বাঁধার মুখ পেয়েছে। চেনারা তো আমার কি জিনিস কে একা ধোয়া করে দেখছে না তো, তো গোষ্ঠী গোষ্ঠী মায়ের বোধ। तो मेरे और गोष्ठ के लिए कर गोष्ठ के लिए देख केमन লাগে দেখ শালা আমাদের সাথে পারাপারি, পুষ্পার সাথে পারাপারি দেখ কেমন লাগে। ওরে মারে ওরে বাবারে ছেড়ে দে আমাকে ছেড়ে দে, আরে ভুল করবো না। বাবা গো মরে গেলাম গো, ছেড়ে দে ছেড়ে দে আমাকে, ছেড়ে দে ভাই বাবা, ছেড়ে দে আর পারবো না গো, মরে গেলাম রে। আমার যারা হাঁটতে কমর ভেঙে গেল রে মারা। দেখ কেমন লাগে দেখ আমার সাথে পারাপারি, পুষ্পার সাথে পারাপারি করার ফল কি হয়েছে দেখে তো। আমার সাথে যে পারাপারি করে তার হালে এরকমই হয়। জীবনের যেতে মায়া থাকে এই সহজ ছেড়ে পালিয়ে যাবে, বুঝলি কথাটা? মাথা রাখিস। আর তোর বাপকে বলিস যে পুষ্পাকে মারা এত সহজ নয়। পুষ্পা পুষ্পা ঝুঁকে নেই শালা, বুঝলি? তোর নেতা বাপকে যে বলবে যে আমাদেরকে পুষ্পা মেরেছে। বাবা গো আহা ও আহ বাবা গো মরে গেলাম রে। সেই শালা হারবি সব তাই দেখতে পাবি না। আমি কি করে বলবো সে কোথায় গেছে কি না গেছে, আমাকে ভুলে গেছে যে আমি এখন যাবো ওখানে যাবো। আরে তোকে বোঝাতে পারি না যে কাজ কাম করতে হবে আর করতে হবে। খাইতে খেতে আমার বাড়া পুকটা ভেঙে গেল। আসলে হারবি না খাইবি না, যে তোর জন্য আজ ওই এত বড় আজকার পেয়েছে। খবরদার আমার দোষ দেবে না, নিজে দোষ করি অন্যের উপরে দোষ চাপার আছে। সেই শালা আসুক, সেই শালোর একদিন আমার একদিন যদি গান না ফাটাছে দেখ ও শালো দেখে খাইতে খাইতে আমার পেছনে ঢোল হয়ে গেল। আর শালোটা বেশি বেশি খাবে শালোরা। ওই তো খেয়েছে। আরে কোথায় গেছিলি কোথায়? হতে দেবো বাইরে গেছিলাম একটু ঘুরতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে। হবে বন্ধুতে ঘুরে পারবি আড্ডা মারবি, তা তোকে কাজ কাম করতে হবে না? তোকে বেশি কিছু খাবে খেবে খাইতে খাইতে মুখটা ভেটে গেছি। আর শালোটা যদি গাঁড়ি ফাঁকামো গাড়ি ফেললো না বাল ফেললো তোমার কি বাংলা জানলো, আমি কিছু করতে পারবো না। মনে হলে করে না আমি গান মারবা, আমার যা মনে হবে তাই করবো আমি। এখানে ভালো করে বোঝা, তাহলে গাঁড়ি ফাটিয়ে দেবো, মুখে মুখে কথা বলা আগেইব। ইয়া বাকি রে বাপের সাথে কে কথা বলে। তা কি বলবো এভাবে কথা বলবো না, তা বড় হচ্ছে বিশাদে দিচ্ছে না, তা কি বলবো? মানুষ নেই নাকি, ছাগল করে মনে হয় নাকি আমাকে দেখে? তুই শালা খাটবি নি ফুটবি নি বসবি খাবে, তুই বিয়ে দেবে খাবে বসবি খাবে, খাইতে হবে না না খালি তোকে বিয়ে দেবে কে? মোক আমার ঠেকে বিয়ে দিবি, খাটা নামলে বিয়ে দিবি। তোমার কথা আমার দেখতে হবে না, আমার দিদি আমি খাওয়াতে পারি কি না পারি সেটা আমি দেখে নেবো, সেটা আমার দেখার দায়িত্ব। তোমাকে তো টেনশন করতে হবে না।
দিদি ভাইকে না সেটি বলো, তাহলে আমি কিছু করবো না। তো বড় আচ্ছা চলো না পড়লাম এই শালোকে নিয়ে, কিন্তু বিয়ে না ওকে ছাড়বে না। এ মা ওইসব টেনশন বাদ দে, ভাত দেখে খায়, বেশি কাহিনী বাড়ায়নি, ওটা কাহিনী শোনার বা টাইম নাই। একটা ছেলে বড় হয়েছে সেটা তো চোখে পড়ে না, আর কামাইটাও চোখে পড়ে, তোদের মানবতা ভালো রে। বেশ ঠিক আছে তুই ঘরে যে বস গা, আমি তোর বাপকে বুঝি বলছি। বুঝলে ভাই, তো এমএলএ বেকার তো আমাকে 4 লাখ টাকা বিচার করেছে, বুঝলে? কেন বেটা খামা খাতে তোকে 4 লাখ টাকা বিচার খেলো? এতে না সবাই কাছে নামটা হয় না, ওই নামটা হচ্ছে মেয়েকে ভালোবাসতাম, বুঝলে? দিল্লি গেছিলাম খালাদা বাড়িতে, দেখলাম উল্টো পাল্টা করে ভ্যাকসিন মেরেছে, পালিশ করেছে, দিয়ে ওর লেগে বিচার করেছে। বললো বাবা লো, তার 2 সালে তো বিশাল হারা ভেবে। তোকে বলছি কি বে, আমার কম রাখছে, পায়ের তো মাথায় ঠেকেছে আমার, বাঘে একটা পায়, আবে 2 টাকা কেলি দিয়ে কি করে বেরবো কেলিছে? এখন যে বিচার করেছে সে জানে আর ওরা জানে কে করেছে না করেছে। কে বাবা আনা নেবে? ও ওকে কিছু দিছে আর ওরা কিছু দিছে, রাজনীতি চালে বুঝতে পারছি না, সবাই তো দালাল এখন। আবে দেখুন তো কি করবে বলছে। করবো মানে গাড়ি ভাঙবো, মামার কাজ যাবো, মামা একটা ডন ছিল, আজ মারা বন্ধু কাছে বন্ধু কিনে আনবো বে, মামার কাছে আনবো, ওকে গুলি মেরে মারবো, ড্রোন হবো, গুন্ডা হবো। ঠিক বলেছি ভাই ঘুচু, আমিও তোর সাথে থাকবো। ওই এমএলএ বেগা তো আমাকে খুব মেরেছে, আর মেয়েকে ভালোবাসাম বলি, এখন আমার সে দাগ লেগেছে, এত সহজ ওকে ছাড়বো না। হ্যালো, তোমাদের সাথে যাবে, আমাদের সাথে যোগ দেবে? আবে যদি এমএলএ জানতে পারে তাহলে আমাদেরকে কি করবে হবে? হ্যাঁ এমএলএ আমাদের বাল ছেড়ে দেবে, বুঝলে? আর বন্ধু থাকবে না হবে, আমাদের যে বন্ধু থাকবে না, এদিকে বারবার করে গুলি মেরে দেবো, খুলে দেবো, চেনা নাম আছে, ভালো হবে, আমার গুন্ডা হয়ে গিয়ে পাওয়ারফুল হবে। যারা একটু কম জোরে বন্ধু থেকে তাদের পয়সা আদায় করবো, তারপর দেখবে কে হয়। ফালতু মানে ও ঠিকই বলেছে বে, হয়ে গিয়ে আমরা তো কম রাখবি জানি বে, আমাদেরকে মারবে দিনের পর দিনে এভাবে চালাবে, অত্যাচার করবে, আমরা সব মুখ বুঝে সহ্য করবে নাকি? হ্যাঁ, ওর মেরে গ্রানায় ফাটাবো, ঠিকই বুঝে ঘুচো কে থাকুক না থাকুক বানা, আমি তোর সাথে থাকবো, চো যাবো, তুই বন্ধুকের ব্যবস্থা করো, তারপর দেখছি। এমএলএ বিঘা দত্ত, তোমাকে চিনিস না? আমাকে চিনিস? তুমি যেটা প্রফেশন না করেছি, আমার নাম ঘুচুল, তৈরি থাক মরাল দেখি, বুঝলি? আমার আসতেছে, খুব চলতে আসতেছে। ওই এমএলএ খানকে ছেলে দিদির ভাই কে বাঁচে তাই দেখছি, ওকে একবার গুঁড়ো গুঁড়ো করে আটা করে বার করে, ওকে একবার ভোজাকে ঝেড়ে একবার বোতলে ভরে ভাসাবো, ওকে একবারে জীবনে যেন কিছু করতে না পারে। শালো আমাদের সেটা বাড়াবাড়ি, তো হবে না না হবে ভাই, ও তো আমার বলে লাভ নাই, তুমি তো হয়তো ভালো নাই, তো গ্যাং মারবে, দেখে আমাদেরকে বিপদে কোনো সাথে পাবিনি, আর আমাদের সাথে হইলে আমাদের সাথে দলে যোগ দিলে আর পাওয়ার ফলে পাইতে পারবে, ভাঙে ফাটা করি আমার গুন্ডার নাম্বার 1 হবে না, গুলি টাকা দিতে দেখবি কে করে। বেশ, ঠিক আছে মাল রেডি কর, আমিও হব, চিন্তা করিনি। এই তো পারা তখন মনে মনে একটা কথা বললে, ঠিক আছে সব তাড়াতাড়ি দেখেছে আজ মামা আমাকে হঠাৎ দেখে পাঠালে যে কি হয়েছে মানে বিরাট সমস্যা হয়ে গেছে। কোন দিকে এসি একটা ছিল ওসমানের নাম, আমার 20 কোটি টাকার মাল নিয়ে পালিয়ে গেছে। কি কি করেছিলি পালাইলো? তোমাদের লোকজন কে ছিল না নাকি? ছিল তো এনা কুজনা মিলি। এনে কোচিং মেরে যেতে থাকে, তাহলে একটা ছেলে মাল কি করে নিতে পালায় কত লোকের কাছ থেকে? আজকে ওটাই তোর প্রশ্ন, যদি মারা বেশি বেশি খাবে আর কোনো কাজ করবে না, বুঝি মেরি ধরি দিয়ে পালিয়ে গেছি একটা ছেলে, তাহলে কিরকম ব্যাপার থাকে বুঝা ধরে দেখি। এই বাল সাল থাকে পোশাক কি দরকার, লেতে তাড়ি দিও, যেটা একটা কাজে না করতে পারবে না, এদিকে পুষিকে বানা হয়েছে। হ্যাঁ, তুমি তো ছিল না তাই জানো না, কি মার মার ছিল একবারে উড়ে উড়ে মার, একবারে মনে হচ্ছে একবারে একা 100 তাই মনে হচ্ছে, এমন মার দিচ্ছি থাকলে বুঝা। আমাকে জ্ঞান দিতে আসিস না, বুঝলি? পুলিশের চাকরি আমি এমনি এমনি পাইনি, একটু কথা মাথা রাখিস, বুঝতে চলে ডালে ডালে, আমি যদি পাতায় পাতায়, আর দেখবো কেউ করে সালা বাঁচতে পারে, আমার হাত থেকে বাঁচা এত সহজ নয়। আমার 20 কোটি টাকার মাল নিয়ে পালিয়ে গেছে, আমার এখন কি যে হচ্ছে আমি জানি, যেমন করে হোক ও মালটা বানিয়ে নিতে ব্যবস্থা করতে হবে, তা নাহলে এমন জায়গায় ট্রান্সফার করে দেবো হতে সালা ধরে পাওয়া যাবে না, মাঝে 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 দিন শেষ হয়ে যাবে। কোন দিকার কে মানে একটা ছেলে এসেছে, সেই ছেলেকে সালা মাইতে পারেনি, সালরা খাবে বেশি বেশি, খাওয়া তোলা আছে গানে ভরবো, আমাদের খাওয়া তোলাবো। এমএলএ সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, নো চিন্তা থাকেন, মাল আপনার বাড়িতে চলাইতে, এবার দেখছি কোন অলিবাতে মাঠে পা তালে থাকলে ওকে খুঁজে ধরে খুঁজে বাইকে লাগবো, তারপর দেখছি কি করা যায়। এই শিক্ষাবাতার হাত থেকে
বাঁচা অত সস্তা নয়। এই শিক্ষাবাদ যার নজরে পড়বি তাকে ধরেই ছাড়বে। আর হবে তোরা ছিলিস কজনা মেরবে যে একটা লোককে মারতে পারিনি? 4 জনে ছিলাম। 4 জনে মিলি মানে একটা লোককে মারতে পারিনি রে বাড়া, ছি। তোরা মানুষ হবে না পশু বে তোরা? পশু মানে খারাপ হয়েছে তো। এমএলএ সাহেব কি বাল পোষে না থাকে আর কি খেয়েছে দেনা থাকে যে একটা লোককে 4 জনে মিলে মারতে পারে না? ওটা ভেবে ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে যে ওরা একটা লোককে 4 জন মারতে পারেনি। ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নাই, আপনি নিশ্চিন্ত থাকে। এই শিক্ষা যার নজরে পড়েছে তাকে বাজের মধ্যে ধরবো, আর রক্ত মাংস পিসি লাগবে, মুন্ড কেটে তোমার হাতে ধরে দেবো। তারপর দেখছি ও কোথায় থাকে, পাতালে জঙ্গলে যেখানে থাকুক ওকে খুঁজে বাই করে আনবো আপনার কাছে। আপনার পায়ে মুন্ডটা না আইনি আইবো না। শিক্ষাবাদ যাই নজরে পড়বি তাকে ধরেই ছাড়বে।